অজস্র মানুষ রাস্তায় নেমেছে আজকে বেগমপুরে এবং মানে কিউট প্রতিমা কিন্তু এখন ট্রেন্ডিং আর কি। হেভি কিন্তু হ্যাঁ লাইটিং গুলো পিওর চন্দননগর ভাইব রাইট। গাঁপাতে কুমার শানু, জোজো, শান্তনু মৈত্র সব বসে আছে এখানে, কিন্তু একটা অদ্ভুত অ্যাস্থেটিক ভাইব রয়েছে আমি বলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেগমপুর। হুগলি জেলার অন্যতম প্রাচীন জনপদ এই বেগমপুর বিখ্যাত কিন্তু বাংলার তাঁত শিল্পের জন্য। বেগমপুরের শাড়ির কথা আমরা সবাই শুনেছি, তবে আমরা কিন্তু আজকে সেই কারণে আসি। আজকে আমরা এসেছি বেগমপুরের বিশ্বকর্মা পুজো দেখানোর জন্য। বিগত বছরও তোমাদের সামনে তুলে ধরেছিলাম বেগমপুরের এই বিশ্বকর্মা পুজো। তন্তুবায় সম্প্রদায় যারা রয়েছে তাঁতি, তাদের হাত ধরে পৌষ মাসের মাঝামাঝি সময় প্রত্যেক বছর এইখানে অনুষ্ঠিত হয় এই বিশ্বকর্মা পুজো। অসম্ভব সুন্দর সুন্দর থিমের বাহার আমরা এখানে দেখতে পারি, তার সাথে থাকে খুব সুন্দর বিশ্বকর্মা প্রতিমা। এই মুহূর্তে আমি আর শ্রেয়া দাঁড়িয়ে আছি বেগমপুর স্টেশনে। বেশ ঠান্ডা এখানের ওয়েদার, কি বলিস? হ্যাঁ বেশ হাওয়া দিচ্ছে প্রচণ্ড, মানে ওখানের থেকে আরও বেশি ঠান্ডা লাগছে এখানে, যেটা আমার খুব ভালো লাগছে। আমার একদম না। যাই হোক, তো তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা নামবে হচ্ছে বেগমপুর স্টেশনের এই 2 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া বর্ধমান কর্ড লাইনের ট্রেন। যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা ডানকুনি ট্রেন ধরবে, আবার ডানকুনি থেকে ট্রেন বদলে এই সেম বেগমপুরেই আসবে। ডানকুনি থেকে 2টো স্টেশন পরেই সিমিলার এই প্ল্যাটফর্মটাতেই নামাবে। আর যারা বর্ধমান থেকে আসবে, এইদিকে বর্ধমান, যারা বর্ধমান থেকে আসবে তাদের কিন্তু বেগমপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। তো এই হচ্ছে মোটামুটি টোটাল সিনারিও এখানে। তবে তোমরা যারা হাওড়ার দিক থেকে এসছো তারা একদম প্ল্যাটফর্মের এন্ডের দিকে যাবে, মানে বর্ধমানের দিকে যে এন্ডটা ওই দিকে যাবে, এবং ওখান থেকে ট্র্যাকটা পার হয়ে টোটো ধরতে পারবে। চলো তোমাদের দেখাই সেটা। তো বেগমপুর থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর। তো এই বেগমপুরে এই অসময়ে হয় বিশ্বকর্মা পুজো, কেন হয় বা এই পুজোর স্পেশাল কী কী রিচুয়ালস আছে সেগুলো কিন্তু সবকটা তোমাদের ওই প্রতিমাগুলো দেখানোর পথেই আমি বলতে যাব। তাই ভিডিওটা স্কিপ করো না। আর ভিডিওগুলো ভালো লাগলে, মানে এই ধরনের কন্টেন্ট তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করো। হ্যাঁ, ওটা না হলে নোটিফিকেশন পাবে না। তো চলো শুরু করি আমাদের বিশ্বকর্মা পুজো পরিক্রমা। এই প্ল্যাটফর্ম থেকে নেমে এলাম, নেমে এসে কিন্তু তোমাদের এই যে এই ট্র্যাকটা পেরিয়ে এইখানে দেখো অনেক টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো থেকে গিয়ে উঠতে হবে আর কি মূলত। চলো যাওয়া যাক। তারপর সাঁকো পেরিয়ে কিরম লাগছে? এর আগেও পেরিয়েছি যদিও। যাওয়া যাক। টোটো করেই যেতে পারতাম, বাট তারপর শ্রেয়া বললো যে রৌদ্রের মধ্যে বেশ এই জায়গাটা দিয়ে হাঁটতে ভালো লাগছে, রাইট? এই রৌদ্রের ব্যাপারটা খুব ভালো লাগে। একদম একদম। আর এখানের এই যে গ্রাম্য যে পরিবেশটা না, এটা একটা অনুভূতিটাই আলাদা। হ্যাঁ বেশ ভালো লাগে, আর এই জায়গাটা দিয়ে হাঁটতেও বেশ সুন্দর লাগছে। আর এই যে সুন্দর যে গাছের যে একটা অদ্ভুত শেড রয়েছে না জায়গাটার মধ্যে, বেশ ভালো লাগছে সে কারণে। একদম একদম। স্টেশন থেকে খানিকটা দূর এগিয়ে এলেই তোমাদের চোখে পড়বে এই মাইল ফলকটা। সেখান থেকে তোমাদের বাঁ দিকে যে গলিটা ঢুকে গেছে, তোমাদের কিন্তু সেই পথ দিয়ে এগিয়ে যেতে হবে। খুব সরু রাস্তা, আলের মতো, বেশ ভালো লাগবে। আমরা চাইলে টোটো করে যেতেই পারতাম মেন রোডে উঠে, বাট আমরা ডিসাইড করলাম একটুখানি অ্যাডভেঞ্চার করা যাক, একটু অন্যরকমভাবে করার চেষ্টা করবো আর কি। তো চলো, বাট আমার বেশ ভালো লাগে, মানে জাস্ট ভিউ, এই যে এই সিম্পল ভিউটাই কি সুন্দর লাগছে রাস্তাটার, তাই না? নতুন জায়গা এক্সপ্লোর করতে চাই এরকম ভাবে, তাদের জন্য একদম পারফেক্ট। আমাদের প্রথম পুজো নেতাজি সংঘ, ওদের এই বছর 60 বছর হীরক জয়ন্তী বর্ষ হচ্ছে। ফিরে দেখা, আমরা যাদের হারিয়ে ফেলেছি সেই সব গুণীমণ্যী মানুষ যারা, তাদের কিন্তু এইখানে ছবি রয়েছে আর কি। এখানে কিন্তু যে বাচ্চাদের ছোটোবেলার যে খেলাধুলো করার মুহূর্তগুলো রয়েছে সেইগুলো পরপর সাজানো রয়েছে। আমরা ছোটোবেলায় দেখেছি এই যে যেমন বায়োস্কোপ, এগুলো তো আমরা আমাদের মাঝখানে হারিয়ে ফেলেছি, এগুলো আজকালকার দিনে আর দেখা যায় না। তো সেই জিনিসগুলোকেই কিন্তু এরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এরকম প্রচুর ছোটোবেলার বিভিন্ন মুহূর্ত কিন্তু এই মণ্ডপের বিভিন্ন অংশে ঠাঁই পেয়েছে। এখানে এই সুবিশাল একটা গাছ রয়েছে, গাছের বিভিন্ন অংশে দেখো ছোটো ছোটো বাচ্চারা উঠে রয়েছে, তারা খেলাধুলা করছে। এগুলো তো আমরা আজকাল দেখতে পাই না, সেই বিষয়গুলোই কিন্তু এখানে খুব সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলেছে। বা দোলনা খাচ্ছে। আর এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তন্তুবায় বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা মূর্তিটা তোমরা যদি দেখো, বিশ্বকর্মা মূর্তিটা তোমরা সাধারণত ভাদ্র মাসে যে বিশ্বকর্মা পুজো দেখো ভাদ্রের শেষে, সেই রকম কিন্তু নয়। এই বিশ্বকর্মা প্রতিমাটা একদমই কিন্তু ভিন্ন রকমের। এখানে তোমরা বিশ্বকর্মা 2টো হাত দেখতে পাচ্ছ, সাথে কি দেখতে পাচ্ছ, সাথে দেখতে পাচ্ছ ঘোড়া। এই সমস্ত বিষয়টা তোমাদের পরে বলবো আমি যে কেন ব্যাপারটা এরকম, তাই না? ঠান্ডার মধ্যে আবার চলে এলাম পাহাড়ে। ভাবো এরকম মানে দুর্বুদ্ধি হলে মানুষজন এইসব করে বেড়ায়। আমার অত ঠান্ডা লাগে, তারপর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি।
কিছু বলার নেই। আর আমার এই দেখো এদের কত ঠান্ডা লেগে গেছে, দেখো এই দেখো। এখানে যে বিশ্বকর্মা রয়েছে তাকে কিন্তু বেশ মিষ্টি দেখতে, বেশ মিষ্টি দেখতে, সাথে তার ঘোড়াটাও দেখো কত বড় বড় আলোর গেট। হ্যাঁ দিনের বেলা এসছি তাই এগুলো জ্বলছে না, বাট এটা দেখেই পুজোর গ্র্যান্ডারটা অবশ্যই ফিল করতে পারছো নিশ্চয়ই। শেষে যখন বিশ্বকর্মা পুজোয় আমরা ঘুড়ি ওড়াই, তেমনি বেগমপুরের মানুষরা আজকের দিনে ঘুড়ি ওড়ায়। দেখো আকাশে কত ঘুড়ি টুড়ি উঠছে, ওই দেখো এই যে একদম এই যে যেদিকেই দেখবে আজকে প্রচুর ঘুড়ি উঠছে একদম। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন যে বিশ্বকর্মার যে প্রতিমাটা এখানে দেখছো সেগুলোতে কেন ঘোড়া রয়েছে হাতির বদলে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে এটা তাঁতি সম্প্রদায়ের পুজো, এখানে প্রচুর তাঁতঘর রয়েছে। তো সেই তাঁতিরা যখন পুজো করে বা তাঁতিদের যে বাড়িতে যেখানে তাঁত যন্ত্র রয়েছে আর কি, সেগুলোর আওয়াজ কিরকম হয়, খুটখাট একদম একদম। আর ঘোড়ার পায়ের শব্দ কিরকম, তো সেই কারণে হচ্ছে এইখানে যে বিশ্বকর্মাগুলো রয়েছে তাদের বাহন ঘোড়া। আর তার সাথে বিশ্বকর্মার দুটো হাত, কারণ যারা তাঁতি হয় তারা দু হাতে তাঁত বোনে, তাই তো এইটা হচ্ছে মেন রিজন। এই মুহূর্তে চলে এলাম মধ্যম পাড়ায়, আর ওদের ভাবনা হচ্ছে পটচিত্র উৎসবের মাঝে যে পটচিত্র রয়েছে সেই পটচিত্রকে কিন্তু কেন্দ্র করে ওদের এই বছরের ভাবনা। অবভিয়াসলি সে আগে আগে ছোটে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু তোমার পটচিত্র দেখতে পাবে। এই যে এই বিভিন্ন যে পটচিত্রগুলো রয়েছে সেগুলো দিয়েই কিন্তু মণ্ডপটা সাজানো হয়েছে। যদিও পটচিত্রগুলোকে তৈরি করার জন্য ওরা বিভিন্ন কাগজের ওপরে এই চিত্রগুলো অঙ্কন করেছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ রাতের আলোয় হয়তো ব্যাপারটা আরও বেশি ফুটতো, বাট এখনও কিন্তু বেশ বেশ ভালো লাগছে। সুবিশাল কিন্তু মণ্ডপটা রয়েছে, মণ্ডপটা দেখতেও খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি, এতটা বড়। চলো মণ্ডপের ভেতর অংশটা যাওয়া যাক। এখানে কিন্তু বিশ্বকর্মাটা একদম অন্যরকম, তার দুপাশে যে দুটো ঘোড়া রয়েছে সেটা কিন্তু থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর তার সাথে বিশ্বকর্মা কিন্তু নিজে বসে আছে কিন্তু সিংহাসনে। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর, আমরা যখন তোমাদের এই পুজোগুলো দেখাচ্ছি আজকে হচ্ছে পুজো, আর প্রতিমাটা থাকবে হচ্ছে 29, 30, 31, 1 জানুয়ারি হচ্ছে বিসর্জন। তো তোমরা এর মাঝে এসে দেখে যেতেই পারো। আর যারা এই বছর আসতে পারবে না, তারা যারা সামনের বছর আসবে ভাবছো, তারা কিন্তু আবার 28শে ডিসেম্বর চলে এসো না, তখন আবার বলবে আমরা ভুল ডেট বলেছি। বেসিক্যালি সেটা নয়, দুর্গাপুজোর নবমী যে তিথি ঠিক তার 3 মাস বাদে কিন্তু এই বিশ্বকর্মা পুজোটি অনুষ্ঠিত হয়, এই তাঁতিদের বিশ্বকর্মা পুজো। তাই অবশ্যই সেটা মাথায় রেখে আগামী বছর এসো। আলোটা জ্বলছে না বটে, বাট এই লাইটটা দেখে চিনতে পারছো তো, এটা হচ্ছে হেলাপুকুর চন্দননগরের এই বছর বিসর্জন শোভাযাত্রার লাইটিং। এই মুহূর্তে চলে এলাম বিবেকানন্দ সংঘে, এখানকার অন্যতম সবথেকে বড় জনপ্রিয় পুজো। ওদের ভাবনা কিন্তু বাঁকুড়ার যে ডোকরা শিল্প রয়েছে সেই ডোকরা শিল্পের ওপরে। ছোট একটা স্পেসে রাস্তার ওপর পুজোটা করে ওরা, যে কারণে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, কারণ কাজটা যেটা হয় সেটা খুব কম্প্যাক্ট হয় বেসিক্যালি। আর এই জায়গাটা দেখো, যে জোনটা দারুণ লাগছে দেখতে। প্রবেশের পর যেটা পেলাম সেটা হচ্ছে আবহ চলছে একটা ব্যাকগ্রাউন্ড, মানে এটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ একটা অন্য মানে এরম জায়গার পুজোতে আবহ ইউজ করা, এটা আমি বলবো এটা বেশ ভালো লাগছে, একদম ইউনিক জিনিস। আর এই ডোকরার কাজগুলো দেখতে দেখতে আমরা মূল যে মণ্ডপ রয়েছে সেখানে প্রবেশ করব। ঠাকুরটা প্রত্যেক বছর খুব সুন্দর হয়, এই বছরও সেরকমই আশা করছি। সিংহাসনের ওপর বিরাজ করছেন এবং তার দুপাশে তার 2 অশ্ব রয়েছে। এখানে প্রত্যেকবার যে প্রতিমাটা করে সেরকমই একটা সুন্দর প্রতিমা এবছরও করেছে। তার বিশ্বকর্মার যে মুখবয়বটা রয়েছে সেটাও খুবই সুন্দর। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে খড়সরাই সাধুরাইতলাতে, আর এখানে যে প্যান্ডেলটা আমি বলবো বেগমপুরের অন্যতম অ্যাস্থেটিক মণ্ডপ এটি। এতটাই সুন্দর লাগছে দেখতে, জাস্ট দেখো, আমি জাস্ট ক্যামেরাটা ধরে রয়েছি, সরাতে পারছি না, এতটাই ভালো লাগছে। জাস্ট দেখো, আমি এখানে আস্তে আস্তে প্রবেশ করছি, জায়গাটা দেখো কি অপূর্ব লাগছে। হ্যাঁ এই মণ্ডপটা আমরা এর আগেও বিভিন্ন পুজোয় দেখেছি, বাট সামনে ওরা যে আলোকসজ্জাটা করেছে বেসিক্যালি সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। ওয়াও, ভেতরটাও বেশ সুন্দর। এখানে কিন্তু একটা অদ্ভুত অ্যাস্থেটিক ভাইবস রয়েছে আমি বলবো এই জিনিসটার মধ্যে। আর তার সাথে যদি দেখাই, এই লাইটিংটা জাস্ট অনবদ্য এক কথায়। হ্যাঁ মানে যতগুলো প্যান্ডেল দেখলাম এতক্ষণে, এইটা সত্যি মন নজর দুটোই কেড়ে নিয়েছে। জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখো, ভেতরের লাইটগুলো জ্বলে যাওয়াতে এখন আরও বেশি ভালো লাগছে বিষয়টা দেখতে। মানে কিউট প্রতিমা কিন্তু এখন ট্রেন্ডিং আর কি, সেখানে যদি তোমরা কিউট বিশ্বকর্মারও দেখা পেয়ে যাও, তার সাথে কিউট মহাদেবের, তাহলে তো আলাদাই ব্যাপার, তাই না?
সাধারণত আমরা দেবী মূর্তিগুলোকে আজকাল কিউট প্রতিমায় ট্রান্সফার হতে দেখছি, কিন্তু এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে পুরুষ প্রতিমা যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এরকম একটা কিউট গেস্টার আনার চেষ্টা হচ্ছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। মানে বিশ্বকর্মা যদি ছোট বয়সে থাকেন তাহলে তাকে কিরম দেখতে হবে তার একটা কিন্তু আন্দাজ আমরা এখান থেকেই পেতে পারি। চলে এলাম কিন্তু যুব শক্তি সংঘে। কোনো মণ্ডপে আলো জ্বলে উঠলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ওয়াও, ভেতরটা কিন্তু বেশ সুন্দর মণ্ডপটার চারিদিকটা দেখো, জাস্ট এতটাই সুন্দর, বেশ অন্যরকম। কিন্তু মণ্ডপের ভেতরটা প্রচন্ড কালারফুল আর ভাইব্রেন্ট লাগছে। এখানে আসার পর যতগুলো বিশ্বকর্মা দেখলাম তার মধ্যে এটা কিন্তু সব থেকে ভাল লাগলো আমার, এতটাই ভাইব্রেন্ট আর বড় প্রতিমাটা। ভিড়টা দেখো বস, বিশ্বকর্মা পুজো দেখার ভিড়, বাপ রে বাপ। জাস্ট আলো জ্বলার সাথে সাথেই মণ্ডপ আর অ্যাটমসফিয়ারে কতটা পরিবর্তন দেখো। হ্যাঁ, এখানে বিশ্বকর্মা পুজোতে এই মণ্ডপে ঢুকতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বিশ্বকর্মা পুজো দেখতে কিন্তু অজস্র মানুষ রাস্তায় নেমেছে আজকে বেগমপুরে, এবং সেই ভিড়টাই তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়। মণ্ডপে ঢুকতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। জমির উর্বরতা শক্তি ভেতরে একটা খুব সুন্দর আবহ রয়েছে, যেটা পরিবেশ সচেতন একটা বার্তা আমাদের কাছে রাখছে। বিশ্বকর্মা এখানে পক্ষী রাজে চড়ে রয়েছেন। জাস্ট লাইটিংটা দেখো কি দুর্দান্ত, ওয়াও হেভি কিন্তু। হ্যাঁ, লাইটিংগুলো পিওর চন্দননগর ভাইব, রাইট? চলে এসেছি প্রভাতী সঙ্গে, আর ওদের ভাবনা হচ্ছে সারেগামাপা। সারেগামাপাতে কুমার শানু, জোজো, শান্তনু মৈত্র সব বসে আছে। প্রভাতী সঙ্গের কিন্তু বিশ্বকর্মা ঠাকুর অভূতপূর্ব, তিনি পক্ষীরাজে চড়ে ঘুরে বেড়াচ্ছে।